গত অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন না হলেও চলতি অর্থবছরে বড় প্রবৃদ্ধির আশা করছে সরকার। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও মুক্ত বাণিজ্য চুক্তি, নতুন বাজার সম্প্রসারণ এবং ব্যবসা বান্ধব পদক্ষেপের মাধ্যমে রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত অর্থবছরে দেশের মোট রপ্তানি হয়েছে $55 বিলিয়ন, আর চলতি অর্থবছরে পণ্য ও সেবা খাত মিলিয়ে রপ্তানির লক্ষ্য ধরা হয়েছে $63.40 বিলিয়ন। এর মধ্যে পণ্য ও সেবা উভয় খাতেই 15% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। যদিও গত বছর রপ্তানির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি, তবু চলতি বছরে সেই মন্দা কাটিয়ে ওঠার ব্যাপারে আশাবাদী সরকার। রপ্তানির ক্ষেত্রে একটা মন্দা অবস্থা, আশা করি এই বছরে, আগামী অর্থ বছরে সেটা কিছুটা হলেও আমরা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসতে পারবো। বৈশ্বিক যুদ্ধ ও অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিশ্বব্যাপী প্রবৃদ্ধি কমলেও দেশের ব্যবসা বাণিজ্য সচল রাখতে বিভিন্ন সহায়ক উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, কয়েকদিনের মধ্যেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন সহ আরও কয়েকটি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ সাউথ কোরিয়ার সাথে আমাদের এফটিএ সম্পন্ন হবে, আলোচনা সম্পন্ন হবে। কিছুদিনের মধ্যেই ইউএইর সাথে এফটিএ সম্পন্ন হবে। এই বছরের ডিসেম্বরের মধ্যে আরো 4-5টি দেশের সাথে আমাদের মুক্ত বাণিজ্য আলোচনা নিষ্পত্তি হবে। মন্ত্রী আরও জানান, তৈরি পোশাকের পাশাপাশি চামড়া ও তথ্য প্রযুক্তি খাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আগামী 4 থেকে 5 বছরের মধ্যে পোশাক রপ্তানি $70 থেকে $80 বিলিয়ন উন্নীত করার লক্ষ্য রয়েছে। জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি বলেন, দেশে বর্তমানে 2টি এলএনজি টার্মিনাল চালু রয়েছে, আরও 2টি স্থাপনের পরিকল্পনা আছে, তবে গ্যাস সংকট রাতারাতি দূর করা সম্ভব নয়। বাংলাদেশে এখন মাটির নিচ থেকে গ্যাস উঠে 1700 MMCFD, আর এলএনজি আনি আমরা আরো 900-950 MMCFD। এর বেশি এই মুহূর্তে আপনি গ্যাস দিতে পারবেন না, কারণ আপনার হাতে আছে 2টা FSRU। রপ্তানি লক্ষ্যমাত্রা বাড়ানোর কারণ ব্যাখ্যা করে বাণিজ্যমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে স্থিতিশীলতা ফিরেছে, যা ব্যবসা বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। আর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়ে নতুন কোনো পরিবর্তন হয়নি, আগের অবস্থায় বহাল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক পরিস্থিতির এই মুহূর্তে কোনো পরিবর্তন ঘটে নাই। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।